রাফা'না লাকা যিকরাক, আই মাহবুব আমি আপনার প্রশংসাটাকে ঊর্ধ্বমুখী করেছি। পড়েন সুবহানাল্লাহ। আলোচনা চলতেই থাকবে। রাসূলুল্লাহ সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে নির্বংশ। রাসূলুল্লাহর এই সান্ত্বনাগুলো দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর সাহসিকতা সম্পর্কে, বীরত্ব সম্পর্কে, ইমানি স্ট্রাগল সম্পর্কে, ত্যাগ সম্পর্কে, এজন্য হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে, আন আনাসিন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। তিনটা বৈশিষ্ট্য বলা হচ্ছে এখানে। মানুষের মধ্যে অধিক বেশি দেখার মধ্যে খুব উজ্জ্বল ছিল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সালামকে মিশরের নারীরা দেখে লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তার চেয়েও নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি চমৎকার। সুবহানাল্লাহ। আশ-শামাইলুল মুহাম্মাদিয়া হাদিস শরীফের মধ্যেও আছে, এই হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে। আহসানান নাস, মানুষের মধ্যে দেখার ক্ষেত্রে খুব বেশি উজ্জ্বল ছিলেন রাসূলুল্লাহ। ওয়া আজওয়াদান নাস, মানুষদের মধ্যে তিনি এমন ছিলেন যে নাকি সব সময় দান করতে থাকেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে মুবারকের মধ্যে আছে, রমজান মাস যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের ন্যায় দান করতে থাকতেন। বাতাসের গতি কি অল্প নাকি বেশি? এবার দেখেন কত দ্রুত দান করতে থাকতেন। এজন্য বলা হচ্ছে, তিরমিজি শরীফের হাদিস, এটা সহিহ বুখারীর মধ্যেও আছে, ওয়া আজওয়াদান নাস, মানুষদের মধ্যে বেশি বেশি দানশীল ছিলেন তিনি। ওয়া আশজাআন নাস, মানুষের মধ্যে বেশি সাহসিকতা ছিল ওনার মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, লাকাদ রাআইতুনা ইয়াউমা বদরিন, বদর যুদ্ধের কথা বলা হচ্ছে হাদিস এটার মধ্যে, ওয়া নাহনু নালুযু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আকরাবুনা লিআদুবিন ওয়া কানা মিন আসাদ্দিনা ইয়াউমাইযিন বাসান। রাসূলুল্লাহর সাহসিকতা, বীরত্ব এমন ছিল যে বদরের দিন রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে মাত্র সংখ্যা ছিল 313 জন, আর কাফের, বেঈমান, ইহুদি, নাসারা এদের সংখ্যা ছিল 1000। 1000-এর তুলনায় 313 জন সৈন্য আসতে পারবে মনে হয়, কিন্তু তারপরেও রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহসিকতা দেখে বদরের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহর কাছে বদরের দিন আশ্রয়ের জন্য, যেহেতু বিপক্ষ দলের শত্রু সৈন্য বেশি 1000 জন, আমরা মাত্র মুসলমানের সংখ্যায় 313 জন, আমরা রাসূলুল্লাহ যেহেতু প্রধান ছিল আমাদের এখানে, আমরা প্রধানের কাছে, রাসূলের কাছে আশ্রয়ের জন্য যাচ্ছিলাম। নাহনু নালুযু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আকরাবুনা লিআদুবিন। এমত অবস্থায় দেখা যাচ্ছে যুদ্ধ করতে করতে আমরা তার কাছে গিয়ে আশ্রয় নিব দূরের কথা, দেখা যাচ্ছে তিনি একদম শত্রুর কাছে চলে গেলেন। বুঝে সুঝে একটা উত্তর দেন, আমি যার কাছে আশ্রয় নিব সে যদি শত্রুর কাছে চলে যায়, তার কাছে আশ্রয় নেওয়াটা কি নিরাপদ? কারণ শত্রুর কাছে চলে গিয়েছে, যে কোনো সময় অ্যাট্রাক্ট করার রয়েছে। রাসূলুল্লাহ ওই দিন সাহাবায়ে কেরামদেরকে আশ্রয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং সবার আগে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে সর্বপ্রথম 1000 সৈন্যের বিপক্ষ দলের শত্রুর সামনে মোকাবেলা করতে রাসূলুল্লাহ একদম মুখোমুখি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত সাহস দেখেন। কানা মিন আসাদ্দিনা ইয়াউমাইযিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সেই দিন আমাদের তুলনায় শত্রুর অধিক নিকটে ছিল, যেই নিকটটা যে কোনো মুহূর্তে বিপদকে কামনা করে। শত্রুর নিকটে যদি চলে যায়, বিপদ যে কোনো মুহূর্তে আসার আশঙ্কা আছে না নাই? কিন্তু তিনি সেই বিপদের দিকে দেখেন নাই, ঈমানিতা ছিল, ঈমানি সাহসিকতা ছিল, তিনি সেটা নিয়ে কাজ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা খুঁজবেন, রাসূলুল্লাহকে ওসিলা বানাবেন, কারণ তিনি বিপদে বেশি সাহসিকতা ছিলেন। কারণ এর আগেই পয়েন্টটা ছিল,
মেধাটা ছিল এমন যে মেধার সাথে পৃথিবীর কোন মেধা তুলনা হয়। কিভাবে পজিশনে, কিভাবে অস্ত্র চালাতে হবে, তরবারি চালাতে হবে, তিনি সব পলিসি আগে আগে থেকে সেট আপ করে রাখতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরু করার আগেই বলেছিলাম আমাদের আলোচনা শোনার একটা লক্ষ্য হবে, সেটা হচ্ছে আমলের নিয়তে। তাহলে তৃতীয় পয়েন্টটা শুনি, আমলের নিয়তে। তিনি ছিলেন খুব বেশি বিনয়ী এবং নম্রতা, যেটা আমাদের বেশি প্রয়োজন, ঠিক কিনা? আমাদের কলবে বিনয়ী নাই, আমাদের কলবে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো বেশি, ঠিক কিনা? এগুলোর স্থান পেয়েছে, ঈমানের স্থান কমে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াজতামিউ শাইআন ফি কুলুবিল মুমিনিন। তবে দুইটা জিনিস কখনো একত্রিত হতে পারে না, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে হিংসা। হিংসা যখন আপনার কলবে স্থান পাবে, ঈমান চলে যাবে। ঈমান যখন স্থান পাবে পরিপূর্ণ, হিংসা চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। হিংসা বিদ্বেষ সমাজের জন্য খুব মারাত্মক ব্যাধি, রোগ। নিজেকে ধ্বংস করার জন্য কয়েকটা জিনিস আছে, সেখানের মধ্যে একটা হচ্ছে হিংসা, আরেকটা হচ্ছে অলসতা, আরেকটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে মিথ্যা বলা, আরো আছে। এই কয়েকটা বৈশিষ্ট্য আপনি নিজেকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলবেন। হিংসা করছেন অন্যজনকে, কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছেন আপনি নিজেই। আল্লাহ হেফাজত করুক, আমিন। তো ওনার কলবে কোনো ধরনের হিংসা ছিল না, সব সময় উত্তম আদর্শের অধিকারী ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন সর্বদা উসওয়ায়ে হাসানার মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।